মেধাবী ছাত্রী মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত, তিলে তিলে ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর কোলে। তার বাঁচার প্রবল ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা। অর্থের অভাবে মিলছে না সুচিকিৎসা, তাই এখন তার একমাত্র শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে সাহায্যের করুণ আর্জি জানিয়েছেন মালদার মানিকচকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল। বর্তমানে সুপ্রিয়ার বয়স 25-এর কোঠায়। বাবার নাম অজিত কুমার মণ্ডল, পেশায় এক সাধারণ দর্জি। মায়ের নাম মাধবী মণ্ডল। বাবার সামান্য আয়েই তাদের সংসার চলে। তাই অজিতবাবু তার মেধাবী মেয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে উচ্চ শিক্ষিত করে তোলেন, MSc পাশ করান। কিন্তু তারপরে হঠাৎ করেই তার স্বপ্নভঙ্গ। ডাক্তারি পরীক্ষায় মেয়ের শরীরে মারণ ব্যাধি ক্যান্সার থাবা বসিয়েছে ধরা পড়ে। যা জানতে পেরে অজিতবাবু এবং তার স্ত্রী দুজনে মিলে মেয়েকে নিয়ে নানান জায়গায় ছোটাছুটি শুরু করেন। বাড়ির ঘটি বাটি বেচে মেয়েকে সুস্থ করার অনুপ্রাণ চেষ্টা চালান, কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি। মারণ ব্যাধি ক্যান্সার মেধাবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ মৃত্যুর পথে নিয়ে যায়। এই পরিস্থিতিতে সুপ্রিয়াকে সুস্থ করে তুলতে আরো উন্নততর চিকিৎসার প্রয়োজন, কিন্তু সেই চিকিৎসা করানো অসহায় পরিবারের পক্ষে সম্ভব নয়, কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা। তাই বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে সুপ্রিয়া সহ তার পরিবার বিভিন্ন জায়গায় সাহায্যের আর্জি জানান। তাতে যৎসামান্য সাহায্যও মেলে। সেই সাহায্যে সুপ্রিয়ার উন্নততর চিকিৎসা সম্ভব নয়। তাই সুপ্রিয়ার এখন একমাত্র এবং শেষ ভরসা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে সুপ্রিয়া এবং তার পরিবার বর্গ সাহায্যের করুণ আর্জি জানিয়েছেন। ঠিক আছে, আপনার পারিবারিক অবস্থা মেয়ের? আমার মেয়ে MSc কমপ্লিট করলো আর এই ওষুধটা ধরা পড়লো। কি অসুখ? ক্যান্সার ধরা পড়লো। আগে বলছিল পেট ব্যথা, তো বলছিল যে মা হালকা কিছু আছে, আমি নিজে দেখিয়ে নেব ডাক্তারকে। তো ডাক্তারকে দেখালো, তো পায়খানার প্রবলেম হচ্ছিল, যে কি একটু কোষা পায়খানা হচ্ছে। তারপরে গাইনোরের ডাক্তারকে দেখালাম, তো এই ওষুধটা ধরা পড়লো। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো হতো, আমাকে কোনো কিছু করতে হতো না, নিজের ওসব ব্যবস্থা করে নিত। আমি টিউশনি পড়াতাম বাচ্চাদের, আর দুইজন মিলে টিউশনি পড়াতাম, আর দুইজন মিলে সেলাই করতাম। আপনার মেয়ে? না, আমার বাড়ির লোক সেলাই করতো, আমিও সেলাই করতাম, আর আমরা দুজন টিউশনি পড়াতাম। মেয়ে একটু আমাকে হেল্প করে দিত। কোথায় ট্রিটমেন্ট করলে? মালদায় করালাম, প্রথম ট্রিটমেন্ট মালদায় দেখালাম, তো এই ওষুধটা ধরা পড়লো। ধরা পড়ার পর তারপরে কলকাতায় গেলাম। কলকাতাতে সব ডাক্তার ওর মাস্টার মশাই, ওর বন্ধু বান্ধব সবাই বলছে যে কেউ এখান থেকে কলকাতা না দেখিয়ে আমাকে বুঝাতে লাগলো কি কাকিমা এই টাটা হসপিটাল চলে যাও বোম্বাই। তো ওখানে গেলাম, 7 মাস ছিলাম ওখানে। আমরা 3 জন ছিলাম 7 মাস। আমার মেয়ে, ওর বাবা আর আমি 3 জন ছিলাম, 7 মাস ওখানে ছিলাম। ট্রিটমেন্ট করে সুস্থ হলো মেয়ে। সুস্থ হবার পর কিছুদিন মেয়ে ভালো ছিল। ভালো হবার পর তারপরে আবার বলছে ডাক্তার চেঞ্জ হতে থাকছে। আমি যে ওষুধটা বাড়ছে কেন, বলছে ডাক্তার চেঞ্জ হচ্ছে, আবার নতুন করে রিপোর্ট করতে হচ্ছে। এই রিপোর্ট করতে করতে জিনিসটা বেশি হয়ে গেছে। পিঠে খুব ব্যথা, একটুকু সামান্য খাবার খায় আর বেশিরভাগ জল খেয়ে থাকে। আমি ভাবছি মেয়ে যেটা বলছে সেটাই করাতাম, আয়ুর্বেদিকে করাবার ইচ্ছা আছে। সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কি টাকা পয়সা সম্ভব হচ্ছে না। যতটা ছিল আমাদের কাছে সব খরচ করেছি এতদিন ধরে, যা জমানো পয়সা ছিল আমাদের এতটা খরচ করেছি। জমি জায়গা নাই আমাদের। হ্যাঁ। কি জন্য বলুন? নিয়ে যেতে পারছি না। আচ্ছা, নিয়েছেন? জানিয়েছি তো, বলছে যে 45 দিন পর হবে। আস্তে আস্তে খুব অসুবিধা হচ্ছে মেয়ে, উঠতে বসতে খাওয়া দাওয়াতে খুব অসুবিধা হচ্ছে। মেয়ের কষ্ট দেখতে পারছি না, কিন্তু আমাদের ক্ষমতা হচ্ছে না যে কি আমরা ডাক্তারকে কাছে যাব। যে আমি মা বাবার কষ্ট দেখতে পারছি না, যে কি আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা শেষ হয়ে যাবে।
ওই জন্য আমাদেরই জন্য আমার মেয়ে বেঁচে থাকার খুব ইচ্ছা আছে ছিল যে আমি মা বাবা কোনোদিন আর কষ্ট হতে দিব না। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আপনার নামটা বলবেন? মাধবী মণ্ডল। কি অবস্থা? এখন ক্যান্সার অনেক থার্ডের লাস্ট স্টেজে আছে, তো ওটার জন্য এখন প্রচণ্ড পেটে অসুবিধা, পেট ফুলে গেছে অনেকটাই, তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, 2022 সেপ্টেম্বরে ধরা পড়েছিল যে আমার ওভারিয়ান ক্যান্সার আছে। ফার্স্ট পেট ব্যথা উঠছিল, তারপরে সরকারি মেডিকেল কলেজ থেকে, তারপর প্রাইভেটে ডক্টর সঞ্জয় বসাককে দেখাই, ওখানে টেস্ট করিয়েছিল, তো ওখানে জানতে পারা যায় যে ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার আছে। তারপরে বোম্বে টাটা মেমোরিয়ালে ওখানে ট্রিটমেন্ট শুরু হয়েছিল 2022-এর, ওখান থেকে এখন 2025 পর্যন্ত কন্টিনিউ চলছে। হ্যাঁ, মাঝে প্রায় 1-1.5 বছর সুস্থ ছিলাম, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো ক্যান্সারটা। বাড়ছে? হ্যাঁ, ওখানে টেস্টে ডক্টরও বলতো যে ক্যান্সারটা বাড়ছে। তারপরে কি করলে তুমি? তারপরে ওরা রিসেন্ট ওই পুজোর সময় সার্জারির প্ল্যান নিয়েছিল, তো সার্জারির প্ল্যানটাতে ওরা বিভিন্ন ওই ওভারি বা লিভার, খাদ্যনালী, এগুলো অনেকটা পার্ট কেটে দেওয়ার কথা বললো, আর এছাড়াও স্টোমা আর কয়েকটা নল লাগানোর কথা বলেছিল পেটে। তো ওটার ফলেও ওরা গ্যারেন্টি দিচ্ছিল না যে সুস্থ হয়ে যাবে, তার ফলে এরকম অবস্থা নিয়ে আমার আরও কষ্ট করে বেঁচে থাকা সম্ভব ছিল না, তাই জন্য আমি সার্জারি প্ল্যানটা ক্যান্সেল করে দিই। এখন আমি আয়ুর্বেদিকে যেতে চাইছি। ডক্টর মানিশজির আন্ডারে যে হসপিটালটা আছে হিমসে, ওখানে অনেক মানুষই সুস্থ হচ্ছে, যারা কেমো, রেডিয়েশন, সার্জারি এগুলোর পরেও যারা ক্যান্সারে সুস্থ হতে পারছে না, ওখানে অনেক মানুষই প্রায় অনেকটাই সুস্থ আছে, ভালোভাবে এখন আছে। ওই জন্য আমাদের এখন ডিসিশন যে আমরা ওখানেই ট্রিটমেন্টটা করাবো। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এখন প্রয়োজনীয় অর্থ নেই, প্রায় ওখানকার খরচ 8 থেকে 10 লক্ষ টাকা প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10 লক্ষ টাকা। পরবর্তীতে আরো হবে। তো পারিবারিক আমার বাবাই এখন বাড়িতে আমার বাবাই মেন যা ইনকাম করে, বাবা টেইলারের কাজ করে, ওখান থেকেই সংসার চলে। ওই অবস্থায় আমাদের এত টাকা খরচ করা সম্ভব নয়, প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা একবারে কোনোভাবেই সম্ভব নয়। এত টাকা আমাদের জমানো, এত টাকা আমাদের খরচ করা। আমার কাছে আমি বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি সাহায্যের জন্য, কিন্তু সেরকম অর্থ সাহায্য পাইনি যে ট্রিটমেন্টে আমি এগোতে পারবো। তো এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি, যে মুখ্যমন্ত্রী সাহায্য করলে থাকতে পারবো। বাঁচার ইচ্ছা আছে, মুখ্যমন্ত্রী পারবেন বাঁচাতে, কি বলছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করলে আমি বাঁচতে পারবো। কি আবেদন জানাবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই,
আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।